ইরান ইসরায়েল যুদ্ধের স্মৃতি কিছুটা হলেও মলিন হতে চলেছে। তেহরানের সেই একের পর এক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার গৌরব স্থান পেতে শুরু করেছে ইতিহাসের পাতায়। কিন্তু যে মধ্যপ্রাচ্যের আকাশ বলতে গেলে ছিল পশ্চিমা বিশ্বের দখলে, সেখানে কি ইরান একাই দাপট দেখিয়েছে? মার্কিন F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি তারা তুলেছিল, সেখানেই তো শোনা গিয়েছিল দুটি দেশের নাম। চীনের মিডিয়ায় ভাইরাল হয়েছিল ইরানিদের ট্রেনিং করানোর ভিডিও, আর রাশিয়া বলছিল F-35 ভূপাতিত হয়েছে তাদের দেশের প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। আর এবার সেই রাশিয়াই নিতে চলেছে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘদিন যে ইরান তিলে তিলে জমিয়েছে পরমাণু অস্ত্র তৈরির মূল চালিকা শক্তি, দেশটির সেই ইউরেনিয়ামকে এবার নিজেদের মতো করে পেতে চাইছে রাশিয়া। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, রাশিয়া ইরানের অতিরিক্ত ইউরেনিয়ামগুলো নিজেদের আওতায় নিয়ে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগাতে চায়। এ বিষয়ে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তাবটি যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনার সময় তুলে ধরেছিলেন এবং মস্কো এখনও সেই দাবিতে বহাল রয়েছে। তবে ইউরেনিয়াম পেতে রাশিয়া এখনও কোনো জোর পদক্ষেপ নেয়নি। ইরানের ইউরেনিয়াম নিজেদের হেফাজতে রাখার পেছনে দুটি কারণ রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। প্রথমটি হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির শঙ্কা পৃথিবী থেকে দূর করা। এ বিষয়ে মস্কোর যুক্তি হলো, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে সংরক্ষিত থাকলে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা কার্যত থেমে যাবে। এতে করে আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্বেগ কমে আসবে, সঙ্গে সঙ্গে স্থিতিশীলতাও রক্ষা পাবে। তবে মার্কিন গণমাধ্যম এক্সিওসের দাবি, রাশিয়ার এই ইউরেনিয়াম চাওয়ার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন করা। মূলত বিশ্লেষকদের ভাষ্য হলো, ইরান চাইছে 5 বছরের জন্য তারা কোনো পরমাণু কর্মসূচি গ্রহণ করবে না। এমন অবস্থায় রাশিয়া প্রস্তাব দিয়েছে তাদের ইউরেনিয়াম নিজেদের হেফাজতে রাখার। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের মাঝে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মস্কো এই পারমাণবিক জ্বালানি গ্রহণ করতে আগ্রহ জানিয়েছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ব্যাপক অস্থিরতা তৈরি করেছে। এই পরিস্থিতি সামাল দিতেই রাশিয়া মধ্যস্থতার ভূমিকায় নামতে চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে পুরো বিষয়টি নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে দেখা দিয়েছে এক নতুন দোলাচল। শাহরিয়ার আহমেদ, NPB।